মাধ্যমিকের পর ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীতে যে সকল ছাত্রছাত্রীরা আর্টস ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করবে ভেবেছ এবং আর্টস গ্রুপের মধ্যে থেকেই পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি নিয়ে পড়বে ভেবেছ তাদের জন্য আজকের এই বিশেষ ভিডিও। আজকের ভিডিওটিতে আমরা 2024-25 শিক্ষাবর্ষে ক্লাস 11-12 যে নতুন শিক্ষা পদ্ধতি এসেছে অর্থাৎ সেমিস্টার পদ্ধতির যে একটা ব্যাপার এসেছে সেই সংক্রান্ত যে নতুন সিলেবাস সেই সিলেবাস নিয়ে আলোচনা করব এবং তোমাদের জানাবো প্রথম সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানে কোন কোন জিনিসগুলো তোমাদের পড়তে হবে। যেহেতু প্রথম সেমিস্টারের সিলেবাসটা যেটা তোমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ আকারে দেওয়া হয়েছিল সেটা সম্পূর্ণ ইংরাজিতেই, তাই সেক্ষেত্রে অনেকেরই বুঝতে কিন্তু অসুবিধা হতে পারে। তাই তোমাদের সুবিধার্থে আমি সম্পূর্ণ সিলেবাসটাকে বাংলায় অনুবাদ করে তোমাদের কি কি পড়তে হবে সেটা জানানোর চেষ্টা করব। তোমরা সকলে জানো সেমিস্টার সিস্টেমের পদ্ধতিতে তোমাদের কিন্তু প্রথমে এমসিকিউ প্যাটার্নের একটা পরীক্ষা দিতে হবে এবং পরবর্তীতে তোমাদের বড় প্রশ্ন এবং এসিকিউ প্যাটার্নে পরীক্ষা হবে। তাহলে প্রথম সেমিস্টারে তোমাদের যে পরীক্ষা হবে যেটা ছোট প্রশ্নোত্তর বা এমসিকিউ প্যাটার্নের ক্ষেত্রে সেখানে কোন কোন জিনিসগুলো পড়তে হবে সেগুলো দেখে নাও একবার। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে চলো দেখে নিই পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে তোমাদের প্রথম সেমিস্টারে কোন কোন টপিকগুলো পড়তে হচ্ছে। তাহলে দেখো, তোমাদের প্রথম সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্সে যে সিলেবাসটা পড়তে হবে সেটাকে পর্ষদ 6টা পার্টে ভেঙেছে বা 6টা ইউনিটে ভেঙেছে। তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে পলিটিক্যাল সায়েন্স নিউ সিলেবাস 2024 এনইপি অর্থাৎ নিউ এডুকেশন পলিসির যে অন্তর্গত সিলেবাস সেটা এটা সেমিস্টার 1। যেহেতু বললাম 6টা ইউনিটে ভাগ করা হয়েছে তাই 6টা ইউনিটের মধ্যে কিন্তু তোমাদের বিভিন্ন রকমের 6 ধরনের টপিক পড়তে হবে। প্রথম ইউনিট বা ইউনিট 1-এর যে তোমাদের চ্যাপ্টার সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে নেচার অ্যান্ড স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স অ্যাজ আ ডিসিপ্লিন, যার বাংলা করলে দাঁড়ায় পাঠ্য বিষয় হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি এবং পরিধি। যেখানে তোমাদের পড়তে হবে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা এবং রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি এবং রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি। দুটো জিনিস পড়তে হবে, 3টে জিনিস। এই চ্যাপ্টার থেকে দেখো আমি লিখে দিয়েছি পাশে মার্কস বলে 4, অর্থাৎ তোমাদের এই যে অধ্যায়টা রয়েছে ইউনিট 1 সেখান থেকে কিন্তু 4 নম্বরের 4টে এমসিকিউ আসবে। পরবর্তীতে ইউনিট 2, এই চ্যাপ্টারের নাম হচ্ছে স্টেট ডেফিনিশন অফ ক্যারেক্টারিস্টিক, রাষ্ট্র তার সংজ্ঞা এবং বৈশিষ্ট্য। এখানে তোমাদের পড়তে হবে রাষ্ট্রের সংজ্ঞা এবং রাষ্ট্রের বৈশিষ্ট্য। এই চ্যাপ্টারের মার্কস হচ্ছে 5, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে তোমাদের 5 নম্বরের এমসিকিউ আসবে। ইউনিট 3-তে বলছে চ্যাপ্টারের নাম সিটিজেনশিপ বা নাগরিকত্ব। এই অধ্যায় থেকে তোমাদের 7 নম্বরের এমসিকিউ আসবে। এখানে তোমাদের পড়তে হবে যে কটা টপিক সেটা হচ্ছে 4টে। প্রথমে বলছে নাগরিকত্বের অর্থ এবং সংজ্ঞা, নাগরিকত্ব অর্জনের পদ্ধতি, নাগরিকত্ব বিলুপ্তির কারণ এবং ভারতীয় সংবিধানে নাগরিকত্ব। এই কটা পার্ট পড়তে হবে তোমাদের। ইউনিট 4 তোমাদের বলছে চ্যাপ্টারটার নাম আন্ডারস্ট্যান্ডিং কনস্টিটিউশন, ডেফিনেশন অ্যান্ড টাইপ, সংবিধান, সংজ্ঞা এবং প্রকারভেদ। এখানে তোমাদের মার্কস অ্যালট করা হয়েছে 6, অর্থাৎ তোমাদের 6 নম্বরের 6টা এমসিকিউ আসবে এখান থেকে। এই চ্যাপ্টারে তোমাদের পড়তে হবে সংবিধানের সংজ্ঞা, যেখানে সংবিধানের প্রকারভেদ তোমাদের পড়তে হবে, যেখানে লিখিত সংবিধান, অলিখিত সংবিধান, অপরিবর্তনীয় সংবিধান, পরিবর্তনীয় সংবিধান এবং সংবিধানের দোষ এবং গুণ ইত্যাদি বিচার করে পড়তে হবে। ইউনিট 5 বা পঞ্চম অধ্যায়ে তোমাদের পড়তে হবে মেকিং অ্যান ফিলোসফি অব দ্য কনস্টিটিউশন, যার বাংলা করলে দাঁড়াবে সংবিধান প্রণয়ন এবং সাংবিধানিক দর্শন। এই অধ্যায় থেকে তোমাদের 8 নম্বরের 8টা এমসিকিউ আসবে। এই চ্যাপ্টারেও তোমাদের কতগুলো উপবিভাগ পড়তে হবে। প্রথমে পড়তে হবে সংবিধানের কার্যাবলী, সংবিধান প্রণয়ন, গণপরিষদ গঠনের দাবি, গণপরিষদ গঠন, আলোচনার পদ্ধতি, ডক্টর বি.আর. আম্বেদকরের ভূমিকা গণপরিষদ গঠনের ক্ষেত্রে এবং সংবিধান রচনার ক্ষেত্রে, প্রস্তাবনা এবং বিশ্বের বিভিন্ন দেশের সংবিধান থেকে খসড়া গ্রহণ করে ভারতের সংবিধান গঠন। আমি তোমাদের অনুরোধ করব এই চ্যাপ্টার বা সিলেবাসটা তোমরা কিন্তু খাতা পেন নিয়ে অবশ্যই তোমাদের কাছে লিখে নেবে, তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হবে। শুধু ভিডিওটা না দেখে বা শুধু ভিডিও দেখে তো বোঝা যায় না, তোমরা যদি খাতার মধ্যে লিখে রাখো তাহলে কিন্তু তোমাদের ভবিষ্যতে অনেক সাহায্য হবে। পরবর্তীতে একদম ষষ্ঠ অধ্যায় বা শেষ অধ্যায়ের দিকে আমরা এগিয়ে যাব। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে স্যালিয়েন্ট ফিচার্স অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বা ভারতীয় সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্য।
এই চ্যাপ্টার থেকে তোমাদের সর্বাধিক এমসিকিউ আসবে, মার্কস অ্যালট করা হয়েছে 10, অর্থাৎ 10 নম্বরে 10টা এমসিকিউ আসবে। এই চ্যাপ্টার থেকে কিন্তু সবথেকে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এই চ্যাপ্টারটা তাই বৃহৎ হওয়ার কথা, বড় হওয়ার কথা। এই চ্যাপ্টারে যে উপবিভাগগুলো পড়তে হচ্ছে সেখানে তোমাদের প্রথমে পড়তে হচ্ছে সর্ববৃহৎ সংবিধান, অর্থাৎ আমরা জানি ভারতীয় সংবিধান হচ্ছে ভারত তথা বিশ্বের সর্ববৃহৎ সংবিধান। এটা কেন, তার কারণ আলোচনা করো, বিভিন্ন সংজ্ঞা এখানে পড়তে হবে। এরপর রয়েছে লিখিত সংবিধান, অপরিবর্তনীয় এবং পরিবর্তনীয় সংবিধান, সংসদীয় ব্যবস্থা, যুক্তরাষ্ট্রীয় আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য, নির্দেশমূলক নীতি, বিচার বিভাগীয় স্বাধীনতা, একক নাগরিকত্ব, দলত্যাগ বিরোধী আইন, সংরক্ষণ, সংখ্যালঘুদের অধিকার অর্থাৎ যারা এসসি এসটি ওবিসি এদের অধিকার, ধর্মনিরপেক্ষতা, সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার এবং সংবিধানের প্রাধান্য। তাহলে এই যে তোমাদের শেষ অধ্যায়টা রয়েছে, অর্থাৎ ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য, এখানে কিন্তু তোমাদের এই 12-13টা টপিক পড়তে হচ্ছে। তাহলে এই ছিল তোমাদের সম্পূর্ণ পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের প্রথম সেমিস্টারে যে তোমাদের পরীক্ষা হবে তার সম্পূর্ণ বাংলায় সিলেবাস আলোচনা। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। এবং তোমাদের ভালোবাসায় আমাদের চ্যানেলে জয়েন বাটনও কিন্তু এসে গেছে। তোমরা যদি কেউ চাও আমাদের চ্যানেলের স্পেশাল মেম্বার হবে তাহলে কিন্তু জয়েন বাটনটায় ক্লিক করে অবশ্যই মেম্বারশিপ জয়েন করতে পারো। এছাড়াও তুমি আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো। ভিডিও ডিসক্রিপশন বক্সে সব কিছুর লিঙ্ক দেওয়া থাকবে এবং আমাদের চ্যানেলে যে অ্যাবাউট সেকশন সেখানেও কিন্তু আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা চাইলে সেখানে গিয়ে ফলো করতে পারো বিভিন্ন আপডেটের জন্য। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। সকলে ভালো থেকো, টাটা।